হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো বা একটা জিনিস নোটিস করবেন যে আপনার উইন্ডোজ 11 এর যে ক্লক টাইমটি হয়তো বা সেটা 24 আওয়ার ক্লক ফরম্যাটে অ্যাপিয়ার করছে এবং আপনি চাচ্ছেন যে কীভাবে আপনি আপনার উইন্ডোজ 11 এ এই ক্লক টাইমকে 12 আওয়ার ফরম্যাটে পরিবর্তন করবেন। সো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনি আপনার উইন্ডোজ 11 এর এই ক্লক ফরম্যাট 24কে 12 আওয়ার ক্লক ফরম্যাটে পরিবর্তন করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি আপনার উইন্ডোজ 11 এর ক্লক টাইমকে 24কে 12 আওয়ারে রূপান্তর করবেন। ফর এক্সাম্পল, আপনি দেখতে পাচ্ছেন যে আমার যে ক্লক টাইমটি সেটি কিন্তু 24 আওয়ার ফরম্যাটে আছে এবং হয়তো আপনি চাচ্ছেন যে সেটাকে 12 আওয়ার ফরম্যাটে পরিবর্তন করার জন্য। সেই ক্ষেত্রে আপনি এই ক্লকে গিয়ে রাইট ক্লিক করে আপনি পেয়ে যাবেন অ্যাডজাস্ট ডেট এন্ড টাইম। তাতে ক্লিক করার পর আপনি এরকম একটি স্ক্রিন দেখতে পারবেন এবং এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে অ্যাডিশনাল ক্লক এবং দেন আপনাকে ক্লিক করতে হবে ডেট অ্যান্ড টাইম এবং দেন আপনাকে ক্লিক করতে হবে চেঞ্জ ডেট অ্যান্ড টাইম এবং এরকম একটি স্ক্রিন দেখতে পারবেন এবং এখানে আপনাকে ক্লিক করতে হবে চেঞ্জ ক্যালেন্ডার সেটিং এবং যখন আপনি চেঞ্জ ক্যালেন্ডার সেটিংয়ে ক্লিক করবেন আপনি দেখতে পারবেন যে এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে এবং এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে অ্যাডিশনাল সেটিং এবং আপনাকে ক্লিক করতে হবে টাইম। সো যদি আপনার এই শর্ট টাইমটি মানে ক্যাপিটাল এইচ কলন স্মল এম থাকে, দ্যাট মিন হচ্ছে আপনার ক্লক টাইমটি 24 আওয়ার ফরম্যাট। সো আপনি যদি এটাকে 12 আওয়ার ফরম্যাটে পরিবর্তন করতে চান সেই ক্ষেত্রে এখানে এই যে শর্ট টাইম সেটাকে আপনি চুজ করে আপনি যদি এখান থেকে এইচ কলন যদি কিনা ছোট হাতের এইচ তা চুজ করেন এবং দেন অ্যাপ্লাই দিয়ে দেন, দেখতে পারবেন যে আপনার এই ক্লক টাইমটি কিন্তু সাথে সাথে পরিবর্তন হয়ে 24কে সেটা 12 আওয়ার ফরম্যাটে পরিবর্তন হয়ে গেছে এবং বাকি সবগুলোকে জাস্ট আপনি ওকেতে ক্লিক করে দিবেন। সো দেখতে পাচ্ছেন যে এখন আমার যে ক্লক টাইমটি সেটি কিন্তু 24 থেকে 12 আওয়ার ফরম্যাটে অ্যাপিয়ার করছে। সেভাবে খুব সহজে আপনি চাইলে আপনার উইন্ডোজ 11 এর ক্লক টাইম 24কে 12 আওয়ার ফরম্যাটে পরিবর্তন করতে পারেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। Thanks for watching my video. See you next one. Peace.